লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামসের ডানায় ভর করে বেলিংহামের ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর ফাইনাল জিতে গেল স্পেন। পাশাপাশি লামিন বাঁচিয়ে রাখলেন মেসির সাথে ফিনালে সীমা খেলার স্বপ্নও। বাঁচিয়ে রাখলেন ফাইনালে উঠে কখনো না হারা স্পেনের রেকর্ড। প্রথমার্ধে দুই দলই গোল করার অনেক চেষ্টা করলেও কেউই সফল হতে পারেনি। গোলশূন্যভাবেই প্রথমার্ধ শেষ হয়। সেকেন্ড হাফ মাত্র শুরু হলো। প্রথমার্ধ থেকেই ডিফেন্সিভ খেলতে থাকা ইংল্যান্ড দলের অভিজ্ঞ সেনানী ওয়াকার ব্লান্ডার করে বসলেন। সেই সুযোগ কাজে লাগালেন বর্তমান বিশ্বের বিস্ময় বালক লামিন ইয়ামাল। খুরদার এক পাস দিলেন বর্তমান সময়ের আরেক আলোচিত নাম, যার বেঁচে থাকাই একটা মিরাকল, সেই নিকো উইলিয়ামসের কাছে। নিকো যেই কিশোরের শরীর থেকে এখনো যায়নি কৈশোরের ঘ্রাণ, সেই নিকো চুপ করিয়ে দিলেন ইংল্যান্ডের হাজার হাজার সমর্থকদের। উল্লাসে মাতালেন আন্দালুসিয়া তথা স্পেনের প্রতিটি মানুষকে। 1-0 এগিয়ে গেল স্পেন। এখানেই থামলেন না লামিন নিকো জুটি। মাঝ মাঠের বীর সেনানী রদ্রি আর লুইস দিয়াজকে নিয়ে একের পর এক ব্যতিব্যস্ত করে তুললেন ব্রিটিশদের। বার্সেলোনার লামিন ইয়ামাল স্পেনের মশাল হাতে নিয়ে দৌড়াচ্ছেন। থেমে নেই মাদ্রিদের বেলিংহামও, চেষ্টার কোনো ত্রুটি করছেন না। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। জুডের পাস থেকে গোল করলেন পালমার। চেলসির এই ছেলেটাকে গ্রুপ পর্বে একেবারে বসিয়েই রেখেছিলেন ইংল্যান্ড কোচ। তার মতো একটা ট্যালেন্ট যে বেঞ্চ গরম করতে নয়, বরং ম্যাচ জেতাতে এসেছে, সেটাই যেন বুঝিয়ে দিলেন তিনি। বেলিংহামের অ্যাসিস্ট থেকে তাই পালমারের গোলে আবার ম্যাচে ফিরে ইংল্যান্ড। স্বপ্ন ভঙ্গের কাছাকাছি গিয়েও আবার আলোর ঝলকানিতে মুখ তুলে তাকায় তারা। খেলা চলছে, সাথে বাড়ছে রাত, হাজার বছরের পুরনো সেই রাত। পুরনো সেই রাতকে আবারও ভয়ালো করে তুলে স্পেন। আবারও থমকে যায় ইংল্যান্ড সমর্থকেরা। কুকুরেল্লার পাস থেকে আবারও স্পেনকে এগিয়ে নিয়ে যান কিছুক্ষণ আগেই বদলি হিসাবে মাঠে নামা মাইকেল ইয়ারজাবাল। এমন একটা সময় ইংল্যান্ড ডুবলো, সময়ের ঘড়িতে তখন খেলা গড়িয়ে গেছে 88 মিনিট। তার সেই গোলে গ্যালারিতে থাকা স্পেনের রাজাও উল্লাসে মেতে ওঠেন। আনন্দে নাচতে থাকে তার চোখ মুখ। ঠিক সেই সময় গ্রেট ব্রিটেনের প্রিন্স হ্যারির কি অবস্থা তা জানা না গেলেও অভাগা হ্যারিকেনের চোখ মুখের উদাসীনতা থেকে টের পাওয়া যায় রাজামশাইও ভালো নেই। হয়তো ভেঙে পড়েছেন তিনিও। ডিফেন্সিভলি স্পেন কতটা সলিড ছিল তার প্রমাণ পাওয়া গেল এই ম্যাচেও। তাই একদম নিশ্চিত এক গোল থেকে বঞ্চিত হলো ইংল্যান্ড। অলমো বাঁচিয়ে দিলেন স্পেনকে, আর ডুবিয়ে দিলেন কাকে সেটা আশা করি আর আলাদা করে বলতে হবে না। রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিলেন। ক্যামেরায় ভেসে আসলো কান্নারত হ্যারিকেনের মুখ। পরাজিত ক্লান্ত সৈনিকের মতো মাঠের কোণে কোণে হাঁটু গেড়ে বসে একের পর এক সাদা জার্সি। তারই পাশে উল্লাতে মাতোয়ারা স্পেনের লামিন ইয়ামাল, মোরাতা, কারবাহালরা। ঠিক যেন সেই প্রবাদ বাক্যের মতো, কারো পৌষ মাস কারো সর্বনাশ। ইংল্যান্ড জাতীয় দলের কোনো খেলোয়াড়ই হয়তো জানে না পৌষ মাস কি, তবে তারা সকলেই বুঝে গেছেন সর্বনাশ কাকে বলে। তীরে এসে তরি ডুবানো ইংল্যান্ডকে কি ক্রিকেটের সাউথ আফ্রিকার মতো চৌকার বলা যায়?